এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। তোমরা দেখলে সবাই এই মেয়েটা কি করলো? মাথা খারাপ নাকি ওর? বিয়ে হচ্ছে তার মধ্যে এভাবে শরবত ছুড়লো কেন? আমি সেই শুরু থেকে দেখছি এই বাড়ির এই কাজের মেয়েটা একটার পর একটা দুর্ঘটনা ঘটিয়েই চলেছে। অলক্ষণী মেয়ে একটা কাজের মেয়ের এত বড় সাহস! ওকে না সেদিনকেই পুলিশের হাতে তুলে দেওয়াটা উচিত ছিল। বাবা, লিডি রবিনর তো আবার চাপে, এবার কে বাঁচাবে? আচ্ছা আপনারা ওকে এত কিছু বলার আগে একবার ওর মুখে শুনে নিন না যে ও এই কাজটা কেন করলো, তাই না? ওকে একবার বলার সুযোগ। চুপ দীপু, একদম চুপ। আচ্ছা, বাড়ির একটা কাজের মেয়ের জন্য তোমার এত কিসের দরদ গো? দেখলাম এরা শেষ নেই। কিরে, কেন করলি এটা? কেন শরবত ছিটালি? দিল আর একটা ঝামেলা পাকিয়ে, তাড়িয়ে না তাই এবার। কি হলো? চুপ করে আছে কেন মেয়েটা? ও আসবার পর থেকে একটার পর একটা ঝামেলা পাকিয়ে চলেছে। কখনো পরের বাড়িতে আম চুরি করতে গিয়ে ঝামেলা পাকানো, তারপরে কখনো আবার গায়ে হলুদের ঝামেলা পাকানো। ও কি ভেবেছে ও? হ্যাঁ, আমি মেয়ের বিয়ে দিচ্ছি, একটু বোধ বুদ্ধি নেই ওর? বল না মা, কেন চুপ করে আছিস? আমি আসলে দেখলাম যে ওখানে। জবাব দাও, আমতা আমতা না করে জবাব দাও। কেন তুমি শরবতটা ফেলেছিলে? চুপ, একদম চুপ, আর একটাও বাজে কথা বলবে না। ছি 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 ছি, একটা কত বড় অকল্যাণ হয়ে যাচ্ছিল কোনে। এদিকে এদিকে বল বল, তুই শরবতটা কেন যজ্ঞের আগুনে ছেচলি? হ্যাঁ, আমি ইচ্ছে করে শরবত দিতে চাইনি, শরবতের গ্লাসটা নিচে থেকে পড়ে গেছে। নিজে থেকে পড়ে গেছে? ইয়ার কি হচ্ছে? হ্যাঁ, কত দূর থেকে শরবত পড়ে গেলে কখনো যজ্ঞের আগুনে পড়তে পারে? হ্যাঁ বাবা, ও যজ্ঞের আগুনে ইচ্ছে করে শরবতটা ছুঁড়ে মেরেছে। ওকে এই মুহূর্তে এই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেওয়া উচিত। একদম ঠিক বলেছেন মাসিমা। এই খালি বদমাইশি হচ্ছে না, মিথ্যে কথা বলা হচ্ছে। যদি তোকে এই বাড়ি থেকে বের করে দেওয়া হয়, ভাল লাগবে তোর? হ্যাঁ মিনু, মিনু, আমি ওকে আর সহ্য করতে পারছি না। আর যদি কিছু ঘটে তাহলে আমি কিন্তু সহ্য করব না, আমি বলে দিলাম। এই কেন এখনো দাঁড়িয়ে আছিস সেখানে? কিছু চুপ, যা নিজের কাজে যা। যা কি হলো বলো তো? কি জানে, আমিও ঠিক বুঝলাম না। যাকে যা হবার হয়ে গেছে, তো বাকি বিয়ের যেসব নিয়ম কানুন আছে ঠাকুরমশাই শুরু করে দিই, লগ্ন তো পেরিয়ে যাচ্ছে। শানাই বাজে আজকে জীবন সুরে, আসলে শুভ সন্ধ্যা কাছে খুশির হৃদয় জুড়ে। এমন সুখের দিনে বধুরা কৃষ্ণ মুখ
থেকে দেখছি এই বাড়ির এই কাজের মেয়েটা একটার পর একটা দুর্ঘটনা ঘটিয়েই চলেছে। অলক্ষণী মেয়ে একটা। আর যদি কিছু ঘটে তাহলে আমি কিন্তু সহ্য করব না, আমি বলে দিলাম। যে মাটিতে ফুটেছে ফুল সেই মাটি খোঁজে আদর, অন্ধকারের রাত কেটে যাক আসুক এক নতুন ভোর। কি করে বলবো সত্যিটা? বিদিশা দিকে তো সবাই অপয়া ভাবতো, বিয়েটাও ভেস্তে যেতে পারতো। হে মা কালী, কেউ জানুক না জানুক তুমি তো জানো আমি কেন শরবতটা ঢেলেছিলাম। ব্যাস সেটাই অনেক, সেটাই যথেষ্ট। সবগুলো হাত শেষে সব হবে ভালো। আমি তো ভয় পেয়ে গেলাম, ভাবলাম লেডি রবিনহুড বোধহয় ভ্যানিশ হয়ে গেল। আমি ভ্যানিশ হয়ে গেলে তোমার বুঝি কষ্ট হবে? খুব খুব কান্না পাবে। আমার জন্য কারোর কষ্ট হবে আমি কোনোদিনও সত্যিই ভাবিনি। আচ্ছা তুমি এখানে কি করছো? ওখানে তো সবাই কত মজা করছে, যাও না, তোমার সাথে সাথে থাকবো। রাতের সব কাজ মিটে গেলেই তো ওরা তোমায় বের করে দেবে। আমি তো তাই শুনে এলাম। সে দেখা যাবে, তুমি যাও, না হলে কিন্তু তোমার মা তোমায় খোঁজাখুঁজি শুরু করে দেবে। যাও। ভালো করে মালগুলো সরা, তা না হলে তোকে সরাবো, তারপর তোর দিদিকে সরাবো, তারপর ওই বাচ্চা দুটোকে। আজই তো শেষ দিন। ফটিকটা যা বলেছে কিছুই তো করতে পারছি না। বাড়ির মধ্যে কত টাকা গয়না কিছুই সরাতে পারছি না। না না না, ছি নীলা, কি ভাবছি আমি? আমাকে কাজে মন দিতে হবে। ও দাদা, আপনার হাতে তো অনেকগুলো বাসন আছে, দিয়ে দিন আমাকে, আমি এখানে বসে আছি, আমি মেজে দেবো। কি এখানে তো সব ফাঁকা, কি হলো? আরে এখানে এখানে দাও। আসছি আসছি। বলছি বাবা তো সকাল থেকে কিছু খায়নি, বাবাকে খেতে বসা। বাবা তো সুমনদের বাড়ির লোকজনের সাথে কথা বলছে, ওনাদেরকে আপ্যায়ন করছে। এখন কি খেতে রাখাটা ঠিক হবে না? ঠিক আছে, আমি ওদিকটা দেখলাম। এই যে বাবা জীবন, তোমার জন্য সব থেকে বড় মাছের মাথাটা আছে, আর এছাড়া সব থেকে বড় মাংসের পিস কিন্তু রাখা আছে, দুটোই খেতে হবে। আর
10টা রসগোল্লা কিন্তু খেতেই হবে। এই যে শোনো 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 শোনো, তুমি একটা কাজ করো, ওর জন্যে, আমার জামাইয়ের জন্যে এখনো আটানো ঝাড়া গেল না, এদিকে জামাই খাওয়ানো চলছে। বিষ গিলিয়ে দিতে হয় সব কটাকে। ভালো করে খাবেন কিন্তু, চেয়ে চেয়ে খাবেন, ঠিক আছে? মা, ও মা, তুমি আর বাবা খেয়েছো? কি করে খাবো? তোর বাবাকে দেখ না, ঘুরেই চলেছে তো। দেখ ও বাবা, শোনো না। কি হলো? তুমি খেতে বসো, আমি এই দিকটা সামলাচ্ছি। আরে বাবা, মেয়ে জামাই খেয়ে নিক, তারপরে আমি খাবো। এখনই খাবো কেন? আরে বাবা, বাবা আপনি খাননি? বসুন বসুন, আপনি খেয়ে নিন। আরে এদিকে এসে খেয়ে নাও না, সারাদিন তো খাওনি কিছু। দাদা, উনি তো একদম ঠিকই বলেছেন। আর কত ধকল নেবেন বলুন তো? যান, আপনি যান, বরং গিয়ে একটু খেয়ে নিন। হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা, চলে আসুন। কি মুশকিল। এই একটা প্লেটের ব্যবস্থা করো। হ্যাঁ, করছি। নীলা কোথায়? ওকে দেখা যাচ্ছে না তো। ওকে খেয়েছে? সৌমিনী, হ্যাঁ মা, বলো বলো, কি হয়েছে? বলছি নীলাকে দেখেছো? ও খেয়েছে কিনা বুঝতে পারছি না। না, আমি জানি না ও কোথায় আছে। ছাড়া তো ও খেয়েছে কি খায়নি, তুমি বসে পড়ো, অনেক দেরি হয়ে গেছে মা। কিরকম কথা বলছো বলো তো? মেয়ের বিয়েতে কেউ না খেয়ে চলে গেলে মেয়েরই অকল্যাণ। পিঙ্গু, বাড়ির কাজের মেয়েটাকে দেখেছিস? এখানেই তো বাসন মাজছিল, আমাকে বললো সব বাসন মাজবে, এর মধ্যে এত বাসন মাজা হয়ে গেল। জানি না কোথায় গেছে, আমি দেখতে পাইনি তো। যা যা। না না, আজকে রাতে কোনোভাবে বাড়ি ফেরা যাবে না। ফটিকদার হাতে এলে আমায় শেষ করে দেবে। থেকে বরং বিয়ে বাড়ি কোনো একটা কোনায় আমার থেকে যেতে হবে। জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী, বাঁচিয়ে নাও মা। জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। দূর, ভেবেছিলাম বাসর ঘরে কত মজা হবে, কিন্তু পিসে মশাই বাড়ির কেউ স্টেই করলো না। সবার তো বয়স হয়েছে পিয়া, তোর মতো রাত জাগার এন্থু কারোর আছে নাকি? দেখ, এই কদিন টানা সবার পরিশ্রম গেছে। বিদু, তোরা রেস্ট নে, আমরাও সবাই একটু গড়িয়ে নি। চলো শোবে, চলো। আরে শোবো শোবো। আচ্ছা, সকলের এনার্জি এত ডাউন হয়ে গেল কেন? হ্যাঁ, বাসর রাত, একটু গান বাজনা হবে না? হ্যাঁ হ্যাঁ, ইয়েস দাদু, কাম অন কাম অন। মিনুকে আমি বাসর রাতে একটা গান শুনিয়েছিলাম, সেই গানটাই গিয়ে শোনাচ্ছি। আমার গানের সাত সুর দিয়া তোমার বাসর
রচিব গো প্রিয়া তোমারে ঘিরিয়া গাহিবে আমার কবিতার বুলবুল দেব খোঁপায় তারার ফুল মোর প্রিয়া হবে এই সোরানি দেব খোঁপায় তারার ফুল। বাবা বাবা প্লিজ পুরো গানটা গাও না। হ্যাঁ দাদু, ফুল সংটা গাও না। সুমন, বাবা থাকলে কিন্তু একটা গানে থামবেন না। হ্যাঁ সুমন, বাবা কিন্তু মাহফিল পুরো জমিয়ে দেবে। আমি সারা রাত জাগতে পারি। বাবা হয়ে মেয়ের বাসর জাগবে তুমি? হ্যাঁ, বাবা হয়েই তো জাগবো যতক্ষণ মেয়েটাকে কাছে পাওয়া যায়। যে মাটিতে ফুটেছে ফুল, তারপর কালকে তো খোঁজে আদর, অন্ধকারের রাত কেটে যায়, আসুক নতুন যাকে শোবে চলো। আর তোমরাও সবাই যে যার মতো ঘরে যাও তো তাড়াতাড়ি। ও মা, বলছে এখনই না, এখন কি গিফট পেয়েছি একটু খুলে খুলে দেখি। হ্যাঁ, এটা বেশ ভালো আইডিয়া, আমরা বরং গিফটগুলো খুলে খুলে একটু দেখি। হ্যাঁ, আমি ঘরে গেলাম। হ্যাঁ, আসলে সকালবেলায় উঠে টাইমলি পড়তে বসতে হবে। বাবা আসছি। মা উঠলাম। গুড নাইট সবাইকে বলছি। গুড নাইট। গুড নাইট। গুড নাইট। বিদু, যা পেয়েছি সব গিফট এখানে থাকবে, পরে এসে দেখিস। হ্যাঁ বিদিশা ঠিকই বলছে, এখন একটু ল্যাদ খাই। না না না, প্লিজ প্লিজ একটু একটু গিফটগুলো দেখি প্লিজ। হ্যাঁ মা, বিদুরের রিকোয়েস্টটা তো রাখাই যায়, মেয়েটা এত করে আবদার করছে, থাক না। হ্যাঁ ঠিক আছে, বলছো যখন। দেখ এই বড়দা, মেজদা, আমার বিয়েতে কি দিয়েছিস তোরা? দেখালি না তো। এই বিদু, শোনো না, তোমার গিফটের মধ্যে সবচেয়ে সুন্দর ভালো দেখতে যে কানের দুলটা, সেটা কিন্তু আমি দিয়েছি। হ্যাঁ, 25K। ওয়াও, আগাম থ্যাংক ইউ মেজো বৌদি। বাহ, খুব ভালো কথা। তা খুঁজে পাবে তো? না না মা, আমি নাম লিখে দিয়েছি, টেনশন নেই। উফ, নাম লিখে দিতে কে বলেছিল? এই রে, দুলটা দেখলেই তো আসল সত্যিটা বেরিয়ে পড়বে। কি রে বড়দা, তুই কি দিয়েছিস? কি রে, কি দিয়েছিস? আমি ওই তো বাবা তোকে যা যা দিয়েছে। বাবার দেওয়া মানেই আমার দেয়া। তার মানে এখানেও ধাপ্পাবাজিতে সারলি তো? সত্যি তোকে কিচ্ছু বলার নেই। হইচা, দেখেছিস, ভুলে গেছি, দীপু তোর জন্য একটা খুব সুন্দর শাড়ি এনেছে। দাঁড়া, নিয়ে আসি। গেল কোথায় মেয়েটা? বলছি, মায়ের চিন্তা কমানোর জন্য ওকে ঘুম থেকে তুলে খাবারের কথা জিজ্ঞেস করা ঠিক হবে?